উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পূর্ণ রেঞ্জকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয়ে থাকে। এই স্পেকট্রামের ক্ষুদ্রতম অংশ আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই, যাকে আমরা আলো বলি। সম্পূর্ণ স্পেকট্রামকে বৈশিষ্ট্য অনুসারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রেঞ্জে বিভক্ত করে এই বিভক্তিকরণের পর তাদেরকে আবার আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। এই নামকরণের মধ্যে একটা হলো বা বেতার তরঙ্গ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মূলত এই বেতার তরঙ্গ বা রেডিও বলা হয়ে থাকে। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1 mm থেকে, তাহলে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1 mm থেকে 100 km পর্যন্ত হয়ে থাকে। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাধারণত বেতার যোগাযোগে ব্যবহৃত হয়ে থাকে বলেই একে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ বলা হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিটি কম্পিউটার একই ফ্রিকোয়েন্সিতে সেট করা থাকে, যাতে এগুলো অন্য কম্পিউটারের সাথে সিগন্যাল গ্রহণ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন মেঘ করে আকাশে তখন কিন্তু বিদ্যুৎ চমকায় না, সেখানে কিন্তু বজ্রপাতের কথা কিন্তু আমরা শুনি। সাধারণত সেই বজ্রপাত থেকে অথবা মহাজাতিক কোনো বস্তু থেকে প্রাকৃতিকভাবে এই বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এটা কিন্তু প্রাকৃতিকভাবে, কিন্তু কৃত্রিমভাবে তৈরিকৃত এই বেতার তরঙ্গ থেকে বা বেতার তরঙ্গ দিয়ে মোবাইলে, টেলিযোগাযোগে, বেতার যোগাযোগে, সম্প্রচার, রাডার এবং অন্যান্য দিক নির্দেশনা ব্যবস্থা, তারপর স্যাটেলাইট, আমাদের কৃত্রিম উপগ্রহ আছে না, সে স্যাটেলাইটের সাথে যোগাযোগ ব্যবস্থা গ্রহণ, কম্পিউটার বা নেটওয়ার্কের জন্য যে আমরা কম্পিউটার ব্যবহার করি সেটা সহ অনেক ক্ষেত্রে কিন্তু এই বেতার তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। এই বেতার তরঙ্গ সাধারণত দুই ধরনের। কয় ধরনের বললাম? এই বেতার তরঙ্গ সাধারণত দুই ধরনের। এক নম্বর হলো নিয়ন্ত্রিত, আর 2 নম্বর হলো অনিয়ন্ত্রিত। তাহলে রেডিও ওয়েভ কয় ধরনের আমরা বললাম? 2 ধরনের। একটা হলো নিয়ন্ত্রিত আর একটা অনিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রিত বেতার তরঙ্গ এটা সরকার ছাড়া সরকারিভাবে ব্যবহৃত হয়। এটা সরকারের অনুমতি ছাড়া কিন্তু কেউ ব্যবহার করতে পারে না, সেটা হলো নিয়ন্ত্রিত। আর অনিয়ন্ত্রিত হলো এটা যে কেউ ব্যবহার করতে পারে, সরকারের অনুমতি নিয়ে হোক আর অন্য কোনো উপায়ে হোক, এটা যে কেউ ব্যবহার করতে পারে। এটাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত। আসলে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ কিন্তু 3 প্রকার। এক প্রকারের নাম হলো লো পাওয়ার। ভালো করে দেখো ব্যাপারটা। লো পাওয়ার সিঙ্গেল
সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি একটা হলো লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, আর একটা হলো হাই পাওয়ার, হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। দুইটা হলো। আরেকটা 3 নম্বর হলো স্প্রেড স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এইটা হলো মোটামুটি এই বেতার তরঙ্গ কিন্তু 3 প্রকার। 1 নম্বরে হলো লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি শুধু একটি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে, শুধু একটি ফ্রিকোয়েন্সি কাজ করে। লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এটা কতদূর পর্যন্ত সিগন্যাল যায়? এটা হলো 70 মিটার পর্যন্ত। অর্থাৎ আমরা যদি এইটাকে ফুটে আবার রূপান্তর করতে চাই তাহলে এটা হয় 230 ফুট। তার মানে 230 ফুট পর্যন্ত এটা রেঞ্জ। এই লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এটার গতি কত জানো? গতি হলো 1 থেকে 10 Mbps। এটা হলো লো পাওয়ার ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য। 2 নম্বর কি আমরা বলছি? 2 নম্বর হলো হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। অনেক বেশি দূরে এর কি সিগন্যাল চলাচল করতে পারে, অনেক দূরে। যখন ডেটা চলে, সিগন্যাল যায়, যাচ্ছে ভাবে, তো যাওয়ার সময় যদি বাধা পায় সে বাধা ভেদ করেও কিন্তু চলে যেতে পারে এই পদ্ধতিতে। তাহলে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য হলো কি? এটা হলো অনেক দূর পর্যন্ত সিগন্যাল যেতে পারে এবং চলার পথে যখন সিগন্যাল যাওয়ার পথে কিন্তু যদি বাধা আসে সে বাধাকেও কিন্তু সে অতিক্রম করে বাধাকেও সে ভেদ করে চলে যেতে পারে। এটা হলো হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। 3 নম্বরে হলো স্প্রেড স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি। আমরা এটা থেকে বললাম না শুধু একটি ফ্রিকোয়েন্সি কাজ করে। এই দুটোর কি তাহলে কয়টা ফ্রিকোয়েন্সি কাজ করে? একটা ফ্রিকোয়েন্সি কাজ করে। কিন্তু স্প্রেড স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কিন্তু একাধিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যায়। কি ক্লিয়ার ব্যাপারটা? তাহলে রেডিও ওয়েভ বেতার তরঙ্গ হলো 3 প্রকার। একটা হলো লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, আর একটা হলো কি স্প্রেড স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি, শুধু একটা ফ্রিকোয়েন্সি কাজ করে। আর 2 নম্বর হলো কি হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি হলো অনেক দূর পর্যন্ত সিগন্যাল যায়, মাঝখানে বাধা পেলে সে বাধা ভেদ করে চলে যেতে পারে। আর 3 নম্বর হলো সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে একটা ফ্রিকোয়েন্সি কাজ করে আর এটা একাধিক ফ্রিকোয়েন্সি কাজ করতে পারে। তাহলে এই বেতার তরঙ্গ কোথায় ব্যবহার হয়? এবার আমরা চলে যাই এই বেতার তরঙ্গের ব্যবহারটা আসলে কোথায়। তাহলে বেতার তরঙ্গের ব্যবহার, তাহলে বেতার তরঙ্গের ব্যবহার 1 নম্বরে প্রথমেই আসছে বেতার। বেতার মানে আমরা যেটাকে নরমালি জানি রেডিও জানি আমরা। রেডিও কি বেতার না? তার ছাড়াই চলে। এইটাতে কিন্তু এই বেতার তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বর হলো মোবাইল। 2 নম্বর কি বলছি বলতো? মোবাইল মানে আমরা যখন মোবাইল করি কাউকে নাম্বার টাইপ করলাম, করে সেন্ড করলে আসলে তার সাথে তো লিংক যখন না হবে তাহলে তো মোবাইল বাজবে না। মোবাইল কি বাজবে?
তাহলে এই মোবাইল লিংকের জন্য কিন্তু আসলে এই বেতার তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। এটা মোবাইল লিংক। ক্লিয়ার? 3 নাম্বার হলো এটা টিভি ব্রডকাস্টিং। আমরা টিভি যে সম্প্রচার হচ্ছে না, এটার জন্য কিন্তু আসলে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। 4 নাম্বারে আমরা বলবো সেটা হলো ইন্টারনেট টাওয়ার টু টাওয়ার। আমাদের আসলে আমার অ্যান্টিনা আছে না, টিভি আগের যুগে মানুষ কিন্তু অ্যান্টিনা ব্যবহার করতো টিভিতে। তো এখন কিন্তু তোমরা প্রায় দেখো রাস্তাঘাটে বিভিন্ন কোম্পানির কিন্তু টাওয়ার দেওয়া আছে। টাওয়ারের কাজ হলো কি, তাহলে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে ইন্টারনেট বা কানেকশন লিংক করা। তাহলে ইন্টারনেটের লিংকের জন্য তাহলে কি দরকার? ইন্টারনেট লিংক। এটা হলো কোথায়? টাওয়ার টু টাওয়ার। টাওয়ার টু টাওয়ার। এই টাওয়ার টু টাওয়ার। আর 5 নাম্বারে হলো WWW। তার সারা পৃথিবীব্যাপী এই যে ইন্টারনেটের বিস্তৃতি আছে, এই বিস্তৃতির সাথেও লিংকের জন্য কিন্তু আসলে এই বেতার তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো এই রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ, এটার ভালো দিক কি, সুবিধা কি? তাহলে রেডিও ওয়েভের সুবিধা আমরা লিখবো এখন কি? সুবিধা হলো, প্রথম সুবিধা আমাদের এটা হলো তারবিহীন একটা যোগাযোগ ব্যবস্থা, কোথাও কিন্তু তার লাগে না। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর হলো এটা বৈরী আবহাওয়াতেও কিন্তু সিগন্যাল ট্রান্সফার অনায়াসেই করতে পারে। মনে করো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে প্রচুর ঝড় বৃষ্টি হয়, তো তখন তো আমরা মনে করি কি মোবাইল চলবে কি, রেডিও চলবে কি চলবে না, টিভি চলবে কি চলবে, এরকম মনে হয় না? কিন্তু তখনও কিন্তু চলে। তাহলে বৈরী পরিবেশেও কিন্তু এই বেতার তরঙ্গের আমাদের তথ্য সিগন্যাল ট্রান্সমিট হয়। 3 নম্বর হলো, ধরো আমরা যে ঘরে আমরা থাকি, যে ঘরে আমরা বাস করি, যে বাসায় আমরা বাস করি, সকল দিকে তো কি থাকে? ওয়াল থাকে। সেই ঘরে বসে থেকে কিন্তু বসে থেকে আমরা টিভি দেখি, মোবাইল অন করি, মোবাইলে কথা বলি, ফেসবুক চালাই, ঘর পুরো বদ্ধ ঘর না? কিন্তু এই বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভের সাহায্যে এই তরঙ্গ কিন্তু দেওয়াল ভেদ করে কিন্তু চলে যেতে পারে। এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা। অসুবিধাও তো আছে, অসুবিধা নাই? তাহলে সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে। আমরা অসুবিধাও দেখবো। এবার কি অসুবিধা আছে? অসুবিধার মধ্যে প্রথম হলো এই বেতার তরঙ্গের সাহায্যে এই যে রেডিও ওয়েভ যে তরঙ্গ হচ্ছে, এই তরঙ্গ ব্যবহারের ফলে মানুষের কিন্তু স্বাস্থ্যগত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর, এই যে ফ্রিকোয়েন্সিটা আছে, যেটা এই রেডিও ওয়েভের বেতার তরঙ্গের যে ফ্রিকোয়েন্সিটা আছে, এটা কিন্তু একটু দুর্বল। এই দুর্বলতার কারণে কিন্তু অনেক ডাটা ট্রান্সমিট হতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ কি, কত প্রকার, কি কাজে লাগে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।